আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটি ব্লগ পোস্ট আমি লিখে রেখেছি। এই পোস্টে কীভাবে ওয়ার্ডপ্রেসে আমরা পোস্ট করব সে বিষয়ে আমরা দেখব। কীভাবে অন পেজ এসইও করব, মোটামুটি কীভাবে সাধারণত পোস্ট করতে হয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। তো চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের আজকের পোস্টটি হচ্ছে ফিতরা সম্পর্কিত, অর্থাৎ সাদা কাতুল ফিতর বা ফিতরা, যেটা আমাদের দেশে ফিতরা বলে পরিচিত। এই পোস্টটি আমরা লিখে রেখেছি এখানে। মোটামুটি খুব খুব একটা ছোট না, তারপরেও আমরা এই পর্যন্ত লিখে রেখেছি। এবং এখানে আমরা যে ইন্টারনাল লিঙ্কগুলো করব সেই লিঙ্কগুলো এখানে এনে রেখেছি, লিঙ্কগুলো আমাদের সুবিধার জন্য। আচ্ছা, আমরা পোস্টটি কপি করলাম। কপি করার পরে এখানে পেস্ট করব। আমরা সবসময় গুগল ডকে লেখার চেষ্টা করব, কারণ গুগল ডকে লিখলে আপনি যদি কম্পিউটার ব্যবহার করেন, হঠাৎ আপনার ইলেকট্রিসিটি চলে গেলে আপনার সেভ হয়ে থাকবে, অটো সেভ। এবং গুগল ডকে হচ্ছে আপনার কোনো কোনো জায়গা খরচ হচ্ছে না, বা আপনার ওয়ার্ডে লিখতে হচ্ছে না, বা কিছু একটা। গুগল ডক সাধারণত আমার কাছে ভালো লাগে, এজন্য আমি এটা ইউজ করি। তো আমরা এখান থেকে নেওয়ার পরে টাইটেলটা এখানে দিয়ে দেবো। এরপরে হচ্ছে আমরা টাইটেল যেহেতু আমাদের কপি করাই আছে, আমরা জাস্ট এখানে ফোকাস কিওয়ার্ড, যেটা আমাদের পোস্টের আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে আজকের পোস্টে ফিটটা কত 2023 ইসলামিক ফাউন্ডেশন। হ্যাঁ, এখন এটা আমরা বসিয়ে দিয়েছি। এখন এখানে দেখা যাচ্ছে আমাদের টাইটেলটা একটু বড় হয়ে যাওয়ার কারণে এখানে একটু লাল চলে আসে, অর্থাৎ এখানে এসইও ফ্রেন্ডলি হচ্ছে না। আমরা একটু এখান থেকে কেটে দিয়ে দেখব হচ্ছে না, তাহলে আমরা এখান থেকে টাইটেলটা একটু ছোট করার চেষ্টা করব। এখানে আমাদের এটুকু হচ্ছে আমাদের কোনো কিওয়ার্ড না। সো আমরা একটু কেটে দিলাম। এখন সম্ভবত ওটা চলে যাওয়ার কথা। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি হলুদ চলে আসছে। হ্যাঁ, চলে গিয়েছে। আচ্ছা, আমরা এখানে টাইটেল বা এখানে আমাদের সাইটের নেমটা দিতে পারি, সমস্যা নেই। ওকে, এবার হচ্ছে এসইও অ্যানালাইসিস। এটা হচ্ছে মূলত আপনার অন পেজ এসইওর জন্য এই কাজগুলো করতে হবে। তো এই কাজগুলো করার জন্য আপনার পোস্টটা ঠিকঠাকভাবে লিখতে হবে। এরপরে হচ্ছে আপনার ওয়েবসাইট ব্যতীত বাহিরের অন্য একটা লিঙ্ক দিতে হবে, একটা ইমেজ দিতে হবে অন্তত, ইন্টারনাল লিঙ্ক, অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে কোনো একটা লিঙ্ক দিতে হবে। এরপর মেটা ডেসক্রিপশন, অর্থাৎ এই পোস্ট রিলেটেড এখানে কিছু লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে চলুন আউটবাউন্ড লিঙ্কটা করে নিই। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা এনে রেখেছি এখানে। আমরা ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো। আমরা একদম শেষে সবসময় আপনারা যদি আমাদের ব্লগের নিয়মিত পাঠক হয়ে থাকেন, আপনারা দেখবেন প্রত্যেক পোস্টের শেষে আমরা ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় এই পোস্টেও দিব আমরা। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। ওকে, এখানে ওয়েবসাইট ভিজিট করতে বলছি আমাদের সর্বশেষ সব ধরনের পোস্ট করার জন্য। ওকে, এখানে ওপেন নিউ ট্যাব দিয়ে দিলাম। এবার হচ্ছে ইসলাম ক্যাটাগরিতে, অর্থাৎ যেহেতু এটা ইসলামিক রিলেটেড পোস্ট, সেহেতু আমরা ইসলাম ক্যাটাগরিতে গিয়ে ভিজিটর যেতে অন্যান্য পোস্ট পড়তে পারে যদি সে চায়। যদি আমাদের এই লেখাটা ভালো লাগে তার, সে আরও বিষয়ে পড়তে পারে। সেজন্য তাকে ইসলাম ক্যাটাগরিতে যাওয়ার জন্য একটা লিঙ্ক দিয়ে দেবো, ইসলাম ক্যাটাগরির লিঙ্ক। ওকে, শেষ। আমাদের এখানে দেখেন, এখন ইন্টারনাল লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক সবই শেষ। এবার হচ্ছে এটা আমরা ঠিক করতে পারবো না, কারণ আমাদের কিওয়ার্ড যে ফোকাস কিওয়ার্ডটা নিয়েছে, এটা ম্যাক্সিমাম 4 ওয়ার্ড সাজেস্ট করে এসইও প্লাগইনটা, কিন্তু আমরা এখানে 6টি ওয়ার্ড নিয়েছি। ওটা সমস্যা না, এটা ইমপ্রুভ করতে বলতেছে, 2-1টা থাকলে সমস্যা না। আপনার এখানে আপনি দেখতে পাবেন এই যে কর্নারে এই যে এসইও দুটিই যখন সবুজ হয়ে যাবে, তখন মনে করবেন আপনার মোটামুটি অন পেজ এসইও আপনার সম্পন্ন হয়েছে। ওকে, আমরা এখানে এবার একটু ডিসক্রিপশন দিব। ডিসক্রিপশনটা আমরা কিভাবে দিব, এই হচ্ছে আমরা ডিসক্রিপশন লিখে রেখেছি। এটি আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করব, আবার হচ্ছে ট্যাগ হিসেবে ব্যবহার করব। এবং এখানে এই যে ট্যাগ ইউজ করতেছি, এই যে কপি করে দিলাম, এবার কপি করে নিয়ে আসে পেস্ট করে দিলাম। ট্যাগ শেষ। ট্যাগ অন্যভাবে বসানো যায়, ট্যাগ নিয়ে আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে দেখব। আচ্ছা, এখানে আমরা একটু কাজ করব, যেমন হচ্ছে এখানে ফুল স্টপ দিয়ে একটু দূরত্ব ঠিক করে দেব দেখার সৌন্দর্যের জন্য। আচ্ছা, এবার আমাকে এখানে হচ্ছে এতগুলি দিতে হবে না, এখান থেকে আমরা একটু কেটে নিব।
আর এই মেটা ডেসক্রিপশনের শেষের দিকে আপনাকে অবশ্যই আপনার মূল যে কিওয়ার্ডটা সেটা দিতে হবে। মূল কিওয়ার্ডটা আমি একটু কপি করে নিয়ে আসি, জানি না এখানে আসি কিনা, আমাকে দেখতে হবে, না এখানে নাই। তো এটাকে দেওয়ার পরে আমার আবার বেশি হয়ে যাবে, তো আমি এখান থেকে একটা কিওয়ার্ড কেটে দিব, কেটে দিলাম। ওকে ফাইন। ওকে ডান, আমাদের ডান। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে যে কর্নারে, উপরের দিকে কর্নারে আপনার এসইওতে এসইও অ্যানালাইসিস ডান। এখানে অবশ্য আরও একটি বিষয় বলতেছে, ইমেজের কথা বলতেছে। তো এখানে দেখেন 12 আর 13 আর 2 14 15 মধ্যে এটা হচ্ছে আপনার প্রিমিয়াম নিতে হবে এই প্লাগইনসের। এটা দরকার হবে না সাধারণত, খুব ডিপলি যদি করতে না চান। আর এই একটা দুইটা ম্যাক্সিমাম আপনার 12টা রেজাল্ট যেহেতু আপনার গ্রিন সিগন্যাল চলে আসছে সেহেতু আপনি এখানে হয়ে গেছে। আপনি ইমেজ আমরা দিব। আচ্ছা ইমেজটা আমরা একটু দিই। আমরা শুধুমাত্র আজকের পোস্টে একটা ফিচার ইমেজ অ্যাড করব। ফিচার ইমেজটা আমি আগের থেকেই করে রেখেছি। এখান থেকে আমি চলে যাব আমার ডেস্কটপের পিডিএফ ফাইলে গিয়ে আমরা ফিচার ইমেজটা নিয়ে আসছি। এবং ফিচার ইমেজটা নিয়ে আসার পরে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আমরা একটু কপি করে এখান থেকে নিব। আমি সাধারণত সবসময় কপি করে নিয়ে আসি পোস্ট থেকে, কিন্তু সামহাউ নিয়ে এসেছি। আচ্ছা আমি এখানে কপি করে পেস্ট করে দেব, জাস্ট এটাও এক ধরনের এসইওর মধ্যে পড়ে, অর্থাৎ আপনার এই ইমেজ থেকেও আপনি ভিজিটর পাবেন। এবার দেখবেন ইমেজ এই ইস্যুটাও চলে যাবে। হ্যাঁ ইমেজ অ্যাড হওয়ার পরে ইমেজটা মোটামুটি একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আপনি এটাও চলে গিয়েছে। ওকে ফাইন। এবার হচ্ছে আপনি রিডেবিলিটিতে আসবেন। এখানে এসে দেখবেন 58 পয়েন্ট। এটা হচ্ছে আপনার প্রত্যেকটা সেন্টেন্স 20 ওয়ার্ডের বেশি হতে পারবে ম্যাক্সিমাম আপনার পোস্টে 25%, কিন্তু আমার এখানে 58.5% চলে আসছে। হ্যাঁ এটা আমরা একটু ঠিক করব। ঠিক করার আগে আমরা কিছু পোস্ট এখান থেকে যেমন রহমত মাগফিরাত, আমরা এই ইন্টারনাল লিঙ্কগুলো করে দিব, যাতে করে ইন্টারনাল লিঙ্ক দিলে আমাদের ওগুলো 58.5 আছে, ওখান থেকে কিছুটা কমে যাবে, আপনি কমে যাবে। উপরের দিকে ইন্টারনাল লিঙ্ক দেওয়াটা অনেকে মনে করে ঠিক না, তাহলে ভিজিটার হারাতে হয় একটা পোস্ট কম সময় পরে, কিন্তু আমি এরকমটা মনে করি না, তাই এখানে আমি দেই। ভিজিটারের প্রয়োজন হলে অবশ্যই পড়বে, ভিজিটার যেহেতু সার্চ দিয়ে পড়তে আসছে অবশ্যই এটা তার জানার দরকার। ওকে আমরা 4-5টার বেশি করবো না, আমাদের আজকের পোস্টটা অনেক ছোট বলা যায়। আপনারা যারা নিয়মিত আমাদের ব্লগগুলো পড়েন দৈনিককণ্ঠ.com থেকে, তারা হয়তো বা জানতে পারেন যে আমাদের ব্লগগুলো সাধারণত একটু বড় হয়ে থাকে। বিস্তারিত আকারে লিখতে হলে আসলে শুধু আমাদেরই না, যে কোনো ব্লগের যদি চায় সেক্ষেত্রে ব্লগগুলো একটু বড় হয়। ব্লগ সাধারণত 2-3 হাজার ওয়ার্ড বা 1,500-এর উপরে হবে, বিষয়ের উপর নির্ভর করে। এই দেখতে পাচ্ছেন 52.5 চলে আসছে। তা আমি আরেকটা পোস্ট দিব, আরেকটা ইন্টারনাল লিঙ্ক দিব। ওকে আমরা এটা শেষের দিকে হ্যাঁ এখানে কোশ্চেনের মধ্যে দিয়ে দিচ্ছি, কোশ্চেনের মধ্যে সাধারণত দেওয়া হয় না, দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমরা এই কোশ্চেনগুলো একটু বোল্ড করে দিব চোখে পড়ার জন্য ভিজিটরের। ওকে ফাইন, আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা পোস্টটা আগে লিখে সাজিয়ে রেখেছিলাম। এখানে চলে আসছে 51.5। আচ্ছা আমরা একটু ওয়ার্ডটা দেখে নিব আজকের পোস্টে। আজকে অলমোস্ট 1210, মাত্র 5 বার একটু কিওয়ার্ডটা দিতে হবে। ওকে কিওয়ার্ডটা দিতে হবে। আচ্ছা আমরা এবার একটু প্রিভিউতে গিয়ে মোবাইলের ভার্সনের মতো করে দেখব, দেন আমরা হচ্ছে যে আমাদের যে এখানে যে এটা বাদ দিতে হবে, অর্থাৎ রিডেবিলিটি ঠিক করার জন্য, কমানোর জন্য, এটাকে বলে সেন্টেন্স লেন্থ কমাতে হবে। সো আমরা এখান থেকে মার্ক করবো। এবার আমরা একটু দেখবো যে কোন কোন সেন্টেন্সটা আমাদের মূলত সেন্টেন্সের লেন্থটা কমানো যায়। ওকে আমরা এক এক করে কমানোর চেষ্টা করব। এখানে এই যে এখানে একটু ছোট ছোট করে দিচ্ছি, দেখি কি হয়। যখন হয়ে যাবে তখন এখানে এটা সবুজ চলে আসবে, কারণ আমাদের তো অন্য কোনো ইস্যু নেই, তাই খুব সহজে চলে আসবে। দুঃখিত।
আচ্ছা, আমরা এটা দেখতেছি এখানে কি করা যাচ্ছে। মোটামুটি এখানে এখানে আমাদের কতটুকু হয়েছে, 41 হয়ে যাবে। এটা এটা কোনো ব্যাপার না। এটা এটা আমরা যদি আরও কিছু কোশ্চেন অ্যাড করতে চাই, কোশ্চেন অ্যাড করতাম, তাহলে হচ্ছে এটা খুব খুব অল্পতেই হয়ে যেত। কিন্তু না, আমি এখানে দেখি এখানে কোশ্চেন অ্যাড করা এখন পরে যদি আমি কখনো পোস্ট এডিট করি বা তখন দেখতে পাবেন। আমরা এখন একটু দেখি কত দূর হয়েছে আমাদের, একটু দেখে আসবো। 36 হয়ে যাবে। আর দু একটা পোস্ট করলে, দু একটা প্যারা এভাবে করলেই হয়ে যাবে। তো এই জন্য যে আপনাদের ভিজিটর পড়তে সমস্যা হবে বা কিছু, এরকমটা না। এরকমটা যখন লিখতে লিখতে 1 বছর লেখালেখি করবেন, তখন আপনি দেখবেন আপনার প্যারায় কতটুকু হবে, আপনি সেটা আগের থেকে আন্দাজ হয়ে যাবে হাতের লেখায়। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আমাদের সাধারণত 20-25 বা 30% হয়, এরকম বেশি হয়। আমি ব্যক্তিগতভাবে আমি যদি লিখি, আমার আশা করি আমি আরেকটু খেয়াল করে লিখলে তাহলে হয়তো বা এই সমস্যাটা খুব একটা আপনাদের হবে না। আপনারা এটা নিয়ে তরিট হবেন না। এই যে দেখতে পাচ্ছেন অলমোস্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা বোধহয় একটু ফাস্টের দিকে চলে আসছি। আমরা ফাস্টের দিকে না যাই, ফাস্টের দিকে না যাওয়ার কারণ, ফাস্টের দিকে যদি ভেঙে যায় তাহলে পোস্টটা কেমন একটু দেখতে মনে হয়। হয়ে যাবে, এখনই হয়ে যাবে, সমস্যা নেই। এই ভিউতেই যে আপনি ফোনে দেখতে পাবেন ব্যাপারটা একদমই এরকম না, কারণ এটা হচ্ছে এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে, শেষ। হ্যাঁ, সো আমরা এবার ডেস্কটপ ভার্সনে যাব। এখন যেহেতু যখন ডেস্কটপ ভার্সনে যাব, তখন কিন্তু আপনারা দেখতে পাবেন কি এক লাইন এটা এই যে এখান থেকে মনে হচ্ছে এরকম। কিন্তু এটা যখন আমাদের 99.99% ভিজিটর যেহেতু ফোন থেকে আসে, তো ফোনের ভিজিটরদের এটা তারা ঠিকভাবেই পড়তে পারে। মোবাইল ভার্সনে তো নিয়ে দেখালাম। হ্যাঁ, এই যে আমাদের মোটামুটি একটা পোস্ট অন পেজ এসইওর জন্য হয়ে গেছে। আমরা আরেকটু দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আউটবাউন্ড লিঙ্ক, ইমেজ কি প্রেস। এই ইমেজের যে আমি যেখানে 3টা দিয়েছিলাম, এই ইমেজের ব্যাক এন্ডে হচ্ছে আপনার এই যে নামটা, অর্থাৎ আপনার মেইন ফোকাস কিওয়ার্ডটা সেটা দিতে হবে। তারপর হচ্ছে কি প্রেস ইন এসইও টাইটেল, আপনি যে টাইটেলটা দেবেন সেই টাইটেলে আপনার ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে। এবার কি প্রেস ডেন্সিটি, অর্থাৎ এটা আপনার মিনিমাম একটা, যখন আপনি এর থেকে কম দিবেন তখন আপনাকে বলে দিবে, আবার অতিরিক্ত দিলে এখানে বলে দিবে। আমি 5বার ইউজ করছি, দ্যাটস গ্রেট, ঠিক আছে। মেটা ডিসক্রিপশনে আপনার মেইন ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে। মেটা ডিসক্রিপশন লেন্থ, ঠিক আছে, ওখানে আপনি এখানে সবুজ দাগটা দেখা যাবে। ওকে, এরপর হচ্ছে প্রিভিয়াসলি ইউজ কি প্রেস, ওকে, এটাও ঠিক আছে। স্লাগে আপনার যে কি প্রেসটা সেটা ঠিক আছে, ওটা অটোমেটিক নিয়ে নেবে, ওটা আপনার কোনো কাজ নেই। কি প্রেস ইন সাবমিনিং, আপনি যতগুলো টাইটেল H2 H3 H4 H5 এনিথিং ইউজ করছেন, সেখানে আপনার টাইটেল রিলেটেড থাকতে হবে, অর্থাৎ 75%-এর উপরে থাকা যাবে না, 75%-এর নিচে মোটামুটি রাখলে আপনার এটা ঠিক আছে। এটা যদি, যেহেতু আমাদের এরর আসেনি সেহেতু আমরা এটা দেখাতে পারলাম না, অন্য কোনো পোস্টে দেখা যাবে। টেক্সট লেন্থ হচ্ছে 1200, ঠিক আছে, গুড জব। ওকে, আমাদের এখানে ফ্রিতে যতগুলো দরকার ছিল সবগুলো হয়ে গেছে, শুধুমাত্র এটা। এখন আমরা কিওয়ার্ড রিসার্চ আগে জানছি, arf.com থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করি, সেখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে বের করলাম যে এই কিওয়ার্ডে মানুষ সার্চ করতেছে। সো কিওয়ার্ডের উপর তো আসলে আমাদের কোনো হাত নেই। ওকে, এটা সেভ করে দিব। হ্যাঁ, সেভ করে দেওয়ার পরে এটা হচ্ছে পাবলিশের সময় হচ্ছে আমরা একটু এখনই পাবলিশ করব না, পাবলিশড টাইম ফিক্সড করে পাবলিশ করব। দেখি এখান থেকে আমাদের হচ্ছে হোম পেজে গিয়ে টাইম ফিক্সড করার ব্যাপারটা কিন্তু এখানেও করা যায় আমি যতদূর জানি। দেখি একটু ট্রাই করে। হ্যাঁ, এই যে এখানে আপনি 5টা 45 বাজে এখন, আমি 6টা 30-এ আমরা সাধারণত পোস্ট পাবলিশ করে থাকি। সো এখানে আমরা দিব 30 PM।
দেখি এখানে কি হয় সেভ দেওয়ার পরে, পাবলিশের পরে শিডিউল আসে কিনা। 18টা তো দিলাম, এখানে হচ্ছে দেখি একটু। তো এভাবে আপনারা হচ্ছে মূলত একটি পোস্ট করতে হবে ওয়ার্ডপ্রেসে। আপনারা ভিতরে চাইলে ইমেজ ইউজ করতে পারেন, কিন্তু ইমেজ যদি আপনি ইমেজ ইউজ করেন তাহলে আপনি ইমেজের সাইজটা যেহেতু খুব কম, কয়েক কেবি হয়, সেটার দিকে খেয়াল রাখবেন, তাহলে আপনার পোস্টটা ইয়েতে একটু সময়। ওকে, আমাদের পোস্টটা হয়ে গিয়েছে। তো আমরা একটু প্রিভিউতে যাব, সরি এখান থেকে না, আমরা এখান থেকে প্রিভিউতে যাব দেখার জন্য। তো আশা করছি আপনাদের এই টিউটোরিয়াল থেকে একটু হলেও আপনাদের কিছু বুঝতে পারছেন, শিখতে পারছেন। পরবর্তী কোনো টিউটোরিয়ালে দেখা হবে, কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন। আর আজকের পোস্টটা এখান থেকে একটু দেখে আসবো, প্রিভিউতে গিয়ে দেখি কি অবস্থা পোস্টের। হ্যাঁ, এই যে দেখেন এখানে পোস্টে চলে আসছে, এই যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা। এবং এই যে এটা কম্পিউটার থেকে দেখার জন্য এরকম মনে হচ্ছে, আপনি যদি ফোন থেকে দেখেন তাহলে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। ওকে, তো ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।